চলো যাই। আজকে ঝিঙ্গা তুললাম, নতুন নতুন সবজি ঢেঁড়স তুললাম, তারপরে বরবটি আজকে বেশি উঠেছে, আর হচ্ছে পেয়ারা। তো বন্ধুরা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমার দৈনিক হারভেস্ট করতে হয়, হারভেস্টিং দৈনিক করতে হয়, কারণ এর আগে যে কষ্ট করেছি, মাটি চাষ করেছি, তারপরে হচ্ছে গাছ লাগিয়েছি, চারা রোপণ করেছি, বীজতলায় গেছি, মাটি তৈরি করেছি, এগুলা কাজের ফল এখন পাচ্ছে। যে একটা বরবটি হয়, তাকলে পরে একটু তুলবো, কালকে তুলবো। এই এই কাজগুলা করতে করতেই তো অনেক দিন গেছে। এখন শুধু হারভেস্টিং এর টাইম, আর বর্ষার টাইম। এখন কোনো গাছগাছালি লাগানো যাবে না। বর্ষাটা একটু চলে গেলে ভাদ্র মাসের মাঝামাঝিতে সব গাছপালা এখন লাগাতে হবে, আবার শীতের সবজিগুলো লাগাতে হবে। যখন বীজ গাড়বো তখনই মাটিটা আমি তৈরি করে রাখি। তারপরে যখন চারা উঠে তখন এই তৈরি মাটির মধ্যে চারাগুলো গেড়ে দিই। তারপরে 15 দিন পরেই একদম একদম এর ফলাফল শুরু হয়ে যায়। 15 দিন পরেই গাছগুলো বড় হয়, আর তার 15 দিন পরেই এই ফলগুলো আসতে শুরু হয়। বরবটি কেন, যে কোনো সবজিকেই যখন শুরুতে একটু বড় হয় তখনই ঝুলায় দিতে হয়। যত ঝুলায় দিব ততই এখান থেকে হরমোন নিঃসৃত হবে, এবং হরমোন যত নিঃসৃত হবে খুব তাড়াতাড়ি এই সবজিগুলা বড় হতে থাকবে। তখন যখন ঝুলায় দেওয়া হয় না, তখন দেখেন এই যে এইরকম বাঁকা বাঁকা হয়ে যায়, এবং তখন সেটার ফলনটা অত ভালো হয় না, এবং চেহারাটা ভালো হয় না। হয় কি, দেখুন এটা ঝুলেছিল, এটা হরমোন নিঃসৃত হয় প্রচুর পরিমাণে, এবং সবজিগুলো বড় হয়। আর যেগুলো ঝুলে থাকে না, এই যে নেটের উপর বাঁকা আসছিল, এগুলা বাঁকা হয়ে ওইখানে বাড়তে থাকে। কারণ সবজিগুলো সবসময় ঝুলন্ত অবস্থা রাখতে হয়। এর ফলে হয় কি, জাংলা করে দেওয়া দরকার, এবং ভালো নেটিং করে দেওয়া দরকার, যাতে এর মধ্যে ঝুলে ঝুলে থাকে। সবুজের মধ্যে সবুজ তো কিছুই টের পাওয়া যায় না, একদম মনে হচ্ছে যে সবই বোধহয় এখানে আছে। ঘুরে 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 আমি দেখছি, খালি ঘুরছি খালি ঘুরছি খালি ঘুরছি। আরে এই যে দেখছো দেখছো, এখানে দেখো একটা, দেখো এখানে কার মধ্যে ঢুকে গেছে, নেটের মধ্যে ঝুলে গেছে। এই জন্য চলো যাই। আজকে ঝিঙ্গা তুললাম, নতুন নতুন সবজি ঢেঁড়স তুললাম, তারপরে বরবটি আজকে বেশি উঠেছে, আর হচ্ছে পেয়ারা। তো বন্ধুরা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমার দৈনিক হারভেস্ট করতে হয়, হারভেস্টিং দৈনিক করতে হয়, কারণ এর আগে যে কষ্ট করেছি, মাটি চাষ করেছি, তারপরে হচ্ছে গাছ লাগিয়েছি, চারা রোপণ করেছি, বীজতলায় গেছি, মাটি তৈরি করেছি, এগুলা কাজের ফল এখন পাচ্ছে। যে একটা বরবটি হয়, তাকলে পরে একটু তুলবো, কালকে তুলবো। এই এই কাজগুলা করতে করতেই তো অনেক দিন গেছে। এখন শুধু হারভেস্টিং এর টাইম, আর বর্ষার টাইম। এখন কোনো গাছগাছালি লাগানো যাবে না। বর্ষাটা একটু চলে গেলে ভাদ্র মাসের মাঝামাঝিতে সব গাছপালা এখন লাগাতে হবে, আবার শীতের সবজিগুলো লাগাতে হবে।